আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সবার প্রতি বিনীত অনুরোধ, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এর বাইরে আপনাদের সাথে আমি সবসময় যে নিউজটি শেয়ার করি সেটা হচ্ছে আমাদের গ্রুপ এর ব্যাপারটি আপনাদেরকে জানাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটি যারা জয়েন করতে চান সে ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদেরকে সবসময় জানাই। তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরে আমরা আমাদের এই চ্যানেলে গতকালকে একটা আপডেট পেয়েছি, সেটা হচ্ছে যে হাউজের অ্যাকাউন্ট করার বিষয়ে অনেকেই আমাদেরকে বলেছেন যে এই হাউজে অ্যাকাউন্ট করা বা এই হাউজে অ্যাকাউন্ট করলে ভালো হবে। তো সেই বিষয়টি আমরা সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছি এবং তাদেরকেও আমরা মৌখিকভাবে আমাদের এই ব্যাপারটি জানিয়েছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো হাউজে, ব্রোকারেজ হাউজে আমরা কাউকে বলি না যে আপনারা অ্যাকাউন্ট করেন, এই হাউজে গেলে অ্যাকাউন্ট ভালো হবে। যেহেতু এই মুহূর্তে হাউজের ব্যাপারটি খুব একটা বড় আকার ধারণ করেছে, যেখানে সাধারণ বিনিয়োগকারীদের হিসাবে মানে পোর্টফোলিওতে বাই সেল করে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম যেটি হচ্ছে সেটিও আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। সুতরাং আমাকে যেই বলার জন্য বলা হয়েছে এবং সেখানে আমাদেরকে ফিনান্সিয়ালিও একটু চুক্তিভিত্তিক হয়তো একটু ছিল, তো সেখান থেকে আমরা না করেছি এবং আমরা এখনো আপনাদেরকে এটি স্পষ্ট করেই বলি যে আপনারা আমাদের আলোচনা শুনে শেয়ার বাই করতে পারেন, বাট সেটি আপনার ভালো লাগা থেকে, ইভেন আপনার সাথে আমার আলোচনা যদি মিলে যায় সেক্ষেত্রে, কিন্তু আমাদের আলোচনা শুনে কখনোই বাই করবেন না। আমরা শুধু আপনাদের জিজ্ঞাসার স্টকগুলো নিয়ে আপনাদের সাথে অ্যানালাইসিস করি এবং আমাদের যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সম্মানিত মেম্বার যারা রয়েছেন তাদের অনুরোধের স্টকগুলো নিয়ে আমরা কথা বলি। এর বাইরে আমাদের ওয়াচ লিস্ট থাকে, সেই ওয়াচ লিস্টগুলো আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি এবং সেখানে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন বা মুভমেন্ট বলেন, সিগন্যাল বলেন, সেই সিগন্যাল দেখে দেখে আমরা যেটা ভালো মনে হয় সেগুলো নিয়ে আমাদের মেম্বারদের সাথে দিয়ে থাকি। এই হচ্ছে মূলত আমরা আমাদের কাজ করি, বাট আমার চ্যানেলের মাধ্যমে এখন পর্যন্ত আমরা এই হাউস সম্পর্কিত কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিইনি। ইনশাল্লাহ হয়তো অদূর ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। তো আজকে মার্কেটের টার্নওভারটা কম হয়েছে, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। মাত্র 1156 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি গত দিনে আমরা লেনদেন দেখেছিলাম 1400 কত ছিল আমার সঠিক আসলে খেয়াল হচ্ছে না, 1400 1300 89 কোটি টাকা বা 88 কোটি টাকার মতো লেনদেন ছিল। আজকে কিন্তু সেটি বেশ কমে গিয়েছে। এর বাইরে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা দেখেন কমেছে 145টি এবং ডাউন ট্রেন্ড ছিল 190টি এবং গত 2 দিনে প্রায় 30 পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ হয়েছে। তো নেগেটিভের এই জায়গাটাতে আমরা বেশ কিছু স্টক, বিশেষ করে আইটি সেক্টর, আমরা গতকালকেও আপনাদের কিন্তু আইটি সেক্টরের কথা বলেছিলাম। ইভেন সব সময় আমরা যে আইটি সেক্টরের যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি সেই স্টকগুলো কিন্তু মোটামুটি ভালো করছে। সুতরাং আপনারা যারা বিভিন্ন সেক্টর ঘোরাঘুরি করছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা নির্দিষ্ট স্টক এই মুহূর্তে বাই করতে পারেন মুভমেন্ট দেখে। প্রতিনিয়ত স্টক সুইচ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ধরে বসে থাকেন। এখন এই মুহূর্তে ইন্ডেক্স আরো সামনের দিকে যাবে। ইভেন গত 3-4 মাস আগেও কিন্তু আমরা যখন আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে কথা বলি তখনও কিন্তু বলেছিলাম যে ইন্ডেক্স এটি আরো ভালো করবে সামনের দিন থেকে, এবং আমরা যদি বছর শেষে 7 থেকে 8,000 7,000 এই টাইপের যদি ইন্ডেক্সের দেখি, সেখানে অবাক হওয়ার কিছু থাকবে না। তো যাই হোক, আমরা একটু সংক্ষেপে একটু দেখি আমাদের কি স্টকগুলো রয়েছে। দেখেন সিপাল রয়েছে, এটি 38 টাকার উপরে একটা ক্লোজ খুব জরুরি ছিল, সেটি দিয়েছে এবং এটা অপ্রতিরোধ্য একটা মুভমেন্ট আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। জেনেক্সিল রয়েছে, যেটি আমাদের চ্যানেলে নিয়মিতভাবে আপনাদের
আপডেট জানানো হয় এবং এই স্টকটি বাই করার জন্য আপনাদেরকে বেশ কয়েকবার আমরা বলেছিলাম যে স্টকটি সময়ের সাথে সাথে এটি ভালো করবে। এরপরে এমারাল্ড ওয়েল নিয়ে কথা বলেছি। খান ব্রাদার্সের মায়া ত্যাগ করতে বলেছিলাম। পরবর্তীতে বলেছি এটিও যে যদি সে 42 টাকার উপরে ক্লোজ করতে পারে তাহলে এটি বিনিয়োগকারীদের যে লসটি রয়েছে পূর্বের বাই যেটি রয়েছে সেটি হয়তো কিছুটা হলেও কাভার করা সম্ভব। বাট যদি ক্লোজ করতে না পারে তাহলে সেটি কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে আসবে। তো সেটা দেখেছেন আজকে কিন্তু সে উপরে উঠেছে। এখান থেকে আমাদের যে টার্গেট সেটি যদি পূরণ করতে পারে আলহামদুলিল্লাহ ভালো হবে। ইউনিক হোটেল নিয়মিত আলোচনার অংশ, সেটিও ভালো করেছে। এর বাইরে আমরা আপনাদের সেক্টর বাই মুভমেন্ট যদি দেখাই সেইখানে দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর আলহামদুলিল্লাহ আজকে চেষ্টা করেছে। 30টা স্টক পজিটিভ ছিল, ডাউনে ছিল 16টি এবং ইকুয়াল ছিল 12টি। ফার্মা, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স ইনশাল্লাহ তার যে এটা চলছে সেটা খুব দ্রুতই এখান থেকে ব্যাক করবে। আইটি সেক্টরের মুভমেন্টটা খুব লোভনীয় ছিল আজকে এবং এটি বলতে চাই যে সেক্টরের যে গেমগুলো সেই জায়গাতে আইটি সেক্টরের গেমটা কিন্তু পেন্ডিং ছিল এবং সেই গেমটা শুরু এই মুহূর্তে, যার কারণে আইটি সেক্টরের প্রতি বিশেষ নজর আপনাদের অবশ্যই দেওয়া উচিত। এর বাইরে আমরা ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে বলেছিলাম, ইন্স্যুরেন্সে আপনাদের উচিত প্রত্যেকের পোর্টফোলিওতে অন্তত একটা করে হলেও ইন্স্যুরেন্স রাখা, যেটি সামনে যে ডিভিডেন্ড কেন্দ্রিক ডিভিডেন্ড পরবর্তী যে ইপিএস গুলো আসছে সেটি এবং সামনে এখন ইপিএস এর আবারও সময় আসছে সেটিকে যেন পজিটিভ ভাবে আসে সেই স্টকগুলোর প্রতি নজর রাখা। এরপরে আমরা দেখেন স্টাইল ক্রাফট নিয়ে গতকালকে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলেছি। অ্যাপেক্স ফুড নিয়ে আমরা নিয়মিত আপনাদের সাথে আলোচনায় শরিক হয়েছি। এর বাইরে আমরা অগ্নি নিয়ে কথা বলেছিলাম যেটি আজকেও দেখেছি যে ভালো প্রাইস অ্যাকশন করেছে। মনসপুলের 121 এই জায়গাতে সেল প্রেশার এবং এখানে আপনাদেরকে ছাড়তে বারবার বলা হয়েছে। যারা আজকে ছেড়েছেন ভালো করেছেন, দেন তারপরে আবারও এটি ব্রেক করলে ভালো করবে। অ্যাপেক্স ট্যানারি 105 এর উপরে যাওয়ার কথা, সেটি গেলে খুবই ভালো হয় বিনিয়োগকারীদের জন্য। এরপরে আমরা মন্য শ্রমিক নিয়ে কথা বলেছিলাম। মন্য শ্রমিক কিন্তু আজকে একটা কারেকশন জোন তৈরি করেছিল এবং সেই কারেকশন জোনটা ধরে রেখেছে। এর বাইরে আরো আমাদের কিছু স্টক ছিল যেগুলো ডাউন ট্রেন্ডেও ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে আসলে এগুলো গেম ইতিমধ্যেই সাধারণ আমরা যারা এন্ট্রি ছিলাম অনেকেই প্রফিট নিয়েছি। সুতরাং এটাকে বলবো যে আবারও একটু ছোটখাটো কারেকশন জোন ফেস করে তারপরে বাই করলে সেটি ভালো হবে। বিশেষ করে এশিয়াটিক ল্যাবের কথা আমরা বলতে চাই, সেটি আপনাদেরকে বারবারই বলেছি এটি অনেক ভালো প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং এখন ছোটখাটো একটু কারেকশন আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এসপি সেরামিকের সেম, এটাও আমাদের স্টক। আমরা যারা নিয়মিত আমাদের আলোচনা শুনেন আমরা এটি করে সবসময় আলোচনা কপার টেক এটি নিয়েও আমরা খুব বেশি কথা বলেছি আপনাদের সাথে। একমি পেস্টিসাইড এই স্টকটাই খুব চমৎকার ভাবে সাপোর্ট নিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তেই এটি ভালো করবে। এরপরে আমরা সাপোর্টিল নিয়ে কথা বলেছিলাম। প্রফিট টেকিং জোন যখন ছিল তখন সেটা নেওয়া হয়েছে, এখন আবার একটু কারেকশন জোনে রয়েছে, সেটিও হয়তো খুব বেশি সময় নিবে না। ন্যাশনাল টিউব আমরা নিয়মিতভাবে আলোচনা করেছি। তো ছোট ছোট কিছু কারেকশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্টকগুলোতে রয়েছে, তো এটি খুব বেশি দীর্ঘ হবে না, সাময়িক সময়ের জন্য এই কারেকশনগুলো রয়েছে। সুতরাং যাদের করে যে স্টকটি রয়েছে, বিশেষ করে আমরা যে স্টকগুলো নিয়ে আলোচনা করি সেই স্টকগুলো আপনারা একটু ধরে থাকার চেষ্টা করবেন। আশা করি যে সামনের দিনগুলোতে আপনারা স্টকগুলো হতে ভালো প্রফিট পাবেন। এই জায়গাতে সেম ক্যান্ডেলই ক্রিয়েট হবে এবং সেটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি চার্টে উপরে সেম ক্যান্ডেল এবং এই জায়গাটাতে যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডের জায়গাটা আমরা একেবারে নিরপেক্ষভাবেই দেখছি এবং আরএসআই মোটামুটি কারেকশন করেছে। গত যে 74-75 এ অবস্থান করছিল দেখতে পাচ্ছেন, সেখান থেকে 69 এ চলে আসে এবং এমএসিডির যে ব্যাপারটি সেটি দেখতে পাচ্ছি যে একেবারে মুখোমুখি অবস্থান, তো খুব বেশি ডিফারেন্স নাই এখানে। 5701 এবং 5770 যে ব্যাপারটি রয়েছে, তো এই জায়গাতে মার্কেটের একটা সাপোর্ট যদি আমরা চিন্তা করি সেখানে 5743 এই জায়গাতে মার্কেট একটা সাপোর্ট নিবে এবং এখানে রিসপেক্ট করবে। আগামী সপ্তাহে হতে আমরা মার্কেটের একটা ভালো জায়গা হয়তো দেখতে পাবো, তবে
আরেকটা জায়গা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে শেয়ার মার্কেটের মুভমেন্টটা অনেক ক্ষেত্রেই আপনারা দেখেছেন যে বৈশ্বিক পরিস্থিতির উপরে আমাদের দেশের এই মুভমেন্টটা নির্ভর করে। তো সেই জায়গাটাতে আজকে হঠাৎ করে যখন এই যুদ্ধ পরিস্থিতির বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের চোখের সামনে আসে বা মার্কেটে ঢালাওভাবে প্রচার হয়, তখন কিন্তু মার্কেটের একটা ডাউন ট্রেন্ড ঠিক তখন থেকেই শুরু হয়েছে আমি দেখেছি, এবং এটি বিভিন্ন মিডিয়াতে আসছে, যার কারণে আজকে সার্বিকভাবে একটা ডাউন ট্রেন্ড ছিল, এবং গত দিনের ক্যান্ডেলের প্যাটার্ন অনুযায়ী যেটি আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছিলাম সেটি হয়েছে। বাট নিরপেক্ষ প্যাটার্ন যে কোনো মুহূর্তে এটা এখান থেকে ঘুরে যাবে, বাট হাতে থাকা স্টকগুলো আমরা যেন না ছাড়ি এবং সেটাকে যেন অবশ্যই অবশ্যই আমরা ধরে রাখি। আমরা এরপরে কিছু পচা শেয়ার নিয়ে কথা বলবো। আমি আহ, সবসময় পচা শেয়ার নিয়ে কথা বলি, বাট স্টকগুলো প্রাইস অ্যাকশন করে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো প্রথমেই আমরা একটু আমাদের এসিআই এসিআইটা নিয়ে পরে বলি। এখানে সিভিওটা নিয়ে বলতে হবে। সিভিওর কারেকশনটি কি রকম হয়েছে সেটা একটু দেখি। সিভিওটা নিয়ে এত বেশি কথা বলেছি, এবং বারবার একটা কথা আমি বলেছি যে সিবিওতে আপনি যদি প্রফিট চান তাহলে অবশ্যই 172 এর আশেপাশ থেকে প্রফিট নিয়ে নেবেন, এবং এটি ক্লোজ পরবর্তী সময় ভলিউম সহ যদি মুভ করতে না পারে, বারবার এই জায়গাটাতে সে ফিরে আসবে 167-এ। দেন তারপরে যদি সে সাপোর্টটাকে রেসপেক্ট করে খুবই ভালো, না হলে 165, দেন অ্যাট লাস্ট সে চেষ্টা করবে 162-তে। দেন এটা মুভ যখন করবে আবারও 172 ক্রস করার চেষ্টা করবে, বাট ক্রস করতে না পারলে আবারও সে থাকবে, স্লো থাকবে। একাধিকবার এই স্টকটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বিনিয়োগকারীদের প্রফিট করার সুযোগ করে দিয়েছে, এবং এখন এই মুহূর্তে যেটি আমি বলবো সেটি আপনাদের শুনতে খুব খারাপ লাগলেও আমি বলবো যে এটি আরেকটু ডাউনে চলে আসবে। ইভেন এটা যদি আমি একটা মেজর সাপোর্ট হিসেবে কল্পনা করি, বর্তমানে তার যে ডাউন ট্রেন্ডটি রয়েছে 165 বা 166 কাছাকাছি, অর্থাৎ 20 পয়সা 80 পয়সা এরকম একটা ডাউন ট্রেন্ড থাকবে। তো এই জায়গাটাতে আপনি এন্ট্রি নিতে পারেন, এবং আরএসআই সেক্ষেত্রে কিন্তু 54 এর যে জায়গাটা রয়েছে সেটাকে ব্রেক করবে এবং ব্রেক ডাউন করে 44-এ চলে আসার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে শেয়ারটি কিন্তু তার সেই মুভমেন্টের যে গতি সেটি হারিয়ে ফেলবে। এই জায়গাটাতে অবশ্যই আপনার সময়ও নিবে। সুতরাং যদি 1 2 3 4 5 টাকার গ্যাপ থাকে আপনার বাই প্রাইস থেকে, 172 বা আশেপাশে বাই থাকে, তো আমার মনে হয় এই মুহূর্তে আপনি এটা থেকে স্টপ লস নিয়ে আবারও অন্য জায়গাতে মুভ করতে পারেন। আদারওয়াইজ আপনাকে এই সাপোর্ট জোনটাকে মেনে নিয়ে আবারও স্লো মুভমেন্টে আপনাকে থাকতে হবে। বাট স্টকটি ভালো, খুব বেশি ডাউনে যাওয়ার সুযোগ নেই, সময় দিলে অবশ্যই আপনি এটা থেকে প্রফিট পেয়ে যাবেন। জেনেক্সিল নিয়ে বলতেই হবে, জেনেক্সিল নিয়ে যদি না বলি তাহলে এটা হবে। খুব চমৎকার। আমি যদি জেনেক্সিল নিয়ে বলি, এখানে আরো কালকে পজিটিভ একটা মুভমেন্ট পাবেন 43-44 এই জায়গাটাতে। জেনেক্সিলের আর একটা 45টা তো আমাকে ক্রস করতেই হবে। এই যে দেখেন, আমরা একটু এই জায়গাটাতে যাই, এটা খুব সহজ, মার্কেট খুব পানির মতো। এই যে যেটি বললাম 43-44 এই জোনটাকে ব্রেক করবে। ইভেন সব থেকে যেটা বলি, এই জায়গাগুলো ব্রেক করার পরে কিন্তু স্টকটি এই জায়গা চলে আসবে, সেক্ষেত্রে 52-তে চলে আসবে। 52-তে কিছু সময় সে ঘোরাফেরা করে দেন তারপরে একেবারে 62-76 এই জায়গাগুলোতে হিট করার চেষ্টা করবে। সুতরাং সময় যার এখন যুদ্ধে যাওয়ার, তো যৌবন যদি থাকে সেই স্টকগুলো প্রাইস অ্যাকশন হবেই এখন এই মুহূর্তে, এবং কিছু স্টক এই মুহূর্তে আপনারা একটু বাই করতে খেয়াল রাখবেন।
সেটা হচ্ছে যে প্রাইসটা কিন্তু ধরে রেখেছে, অর্থাৎ খুব বেশি ডাউনে ক্রিয়েট করেনি। সেই স্টকগুলো কিন্তু অসাধারণ হবে সামনের দিনগুলোতে। আমি আবার বলছি যে স্টকগুলো প্রাইস 10 পয়সা, 20 পয়সা, 40 পয়সা এর মধ্যে কারেকশন জোন শেষ করে ভলিউম ধরে রাখছে, সেই স্টকগুলো কিন্তু খুব দ্রুতই ব্যাক করবে এবং সেটা নেক্সট উইক থেকেই আপনারা দেখবেন যে তাদের খেলা শুরু হয়ে গেছে। তো এই জায়গাটাতে মার্ক করবেন, কারেকশন স্টকগুলো এখন ধরার চেষ্টা করবেন, যাতে করে মার্কেটের একটু গ্রিন আভা তৈরি হলেই বা তারা 2-3 দিন কারেকশন করেছে, এখন তাদের মুভমেন্টের সময়, আপনি সেখানে জাস্ট ইন করবেন, 72 ঘন্টা পরে আপনি সেখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে চলে আসবেন। খুব সিম্পল। যারা এই জিনিসগুলো ভালো বুঝতে পারেন তাদের জন্য ব্যবসা এখন খুব ইজি। আইএসএন নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের সবার প্রিয় একটি স্টক। আমি বলবো যে একটু আগেই মনে হয় বলছিলাম যে সব থেকে অবহেলিত একটা সেক্টর ছিল আইটি সেক্টর, এবং অনেকদিন ধরে এই সেক্টরটি বেশ অবহেলায় ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসছে এবং এই সেক্টরটাতে কিন্তু একটা মুভমেন্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমরা আইএসএন এর একটা হল্ট দেখতে পাবো। আমি আমার এই হল্টের কথা শুনে যেন আবার সব বাই করতে করতে হল্ট করে দেন না। খুব শীঘ্রই দেখতে পাবো বলতে কিছু ব্রেকআউট প্রয়োজন এই মুহূর্তে, বিশেষ করে 65 এর উপরে একটা ক্লোজ দরকার। আমি চাই যে 65 পর্যন্ত এইভাবে যাক, 65 পর্যন্ত এইভাবে গিয়ে দেন তারপর একটা ব্রেকআউট করুক, তাহলে 70 প্লাস করে ফেলবে, তাই না? এবং সেই জায়গাটাতে এই জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গাতে একটা বিনিয়োগকারীদের সুযোগ থাকবে অ্যাডজাস্ট করার। হিস্টোগ্রামের বার যেখানে এখানে খুব অল্প সময় ধরে সেল সিগন্যালে ছিল, আবারও বাই সিগন্যাল ইন করছে এবং এটা বলতে পারি যে বেশ দীর্ঘ ডাউন ট্রেন্ডের পরে যেই ব্রেকগুলো করছে সেই জায়গাটাতে তার মুভমেন্টের যে একটা আভাস সেটা কিন্তু দিয়ে রেখেছে। এবং এই যে এই জায়গাগুলোতে সব থেকে বড় হয়েছে কি, এই জায়গাগুলোতে সে যখন প্রাইস অ্যাকশন পরে কিন্তু এই যে দুইটা ক্যান্ডেল এবং এই জায়গায় এই ক্যান্ডেলটা, দেন এইখানে কিছু ক্যান্ডেল, এই জায়গার এই পর্যন্ত যে ক্যান্ডেলগুলো হয়েছে এই জায়গাগুলোতে আসলে প্লেয়াররা সীমিত করেছে, বাইটাকে সীমিত করে সেলটাকে উঠিয়েছে। তো তারপরে আমি আপনাদেরকে বলি, আপনি তারপরেও কেন স্টকটিকে সামনের দিনে ধরে রাখবেন না? এই যে ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আবার এখানে নিয়ে গেছে, অর্থাৎ এই যে 55 সেখান থেকে কিন্তু আবারও নিয়ে গিয়েছে সে 67-এ। তো বুঝতেই পারতেছেন, ইভেন দেখেন এই জায়গাতে আবার একটা ডাউন ট্রেন্ড করেছে এবং এটাও 57 থেকে কিন্তু আবারও দেখেন 65-এ নিয়ে গিয়েছে। সুতরাং এই জায়গাটাতে সময় যদি থাকে, খুব বেশি সময় বলবো না, এখানে বাই সেলের মাধ্যমে থাকলে আপনি আইএসএন থেকে প্রফিট সহ আবারও বের হতে পারবেন। ইভেন এটি আপনাকে আবারও প্রফিটের সুযোগ করে দিবে। একটু আগে বলছিলাম যে জেনেক্সিলের মুভমেন্টটা কেন হবে, একটু আগে আপনাদেরকে বলছিলাম। আচ্ছা দেখেন, এবার আমি আপনাদেরকে একটু দেখাই আজকের হল্টের সারাটা দিন বেশ কিছু সময় জেনেক্সিল কিন্তু ছিল আপনার ডাউনে ছিল 30 পয়সা, আবার আমি দেখলাম সেখান থেকে বের হয়ে আসছে, বের হয়ে আবারও নেগেটিভ তৈরি করলো, নেগেটিভ হয়ে দেন তারপরে আবারও পজিটিভ 20-30 পয়সা থেকে। বাট ওই সময়টাকে অনেক বিনিয়োগকারী কিন্তু নজরে রেখেছে যে তার ভলিউমটা আস্তে 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 ইনক্রিজ হচ্ছে। তো এই জায়গাটাতে মূলত ওই সুযোগটা তৈরি হয়েছে। তো ক্যান্ডেলের যে এইটা দেখেন সেম ক্যান্ডেল হয়েছে, সেম ক্যান্ডেল থেকে এই জায়গাগুলোতে দেখেন মোটামুটি এইখানে তার ক্লোজ ছিল 105 এবং হাই ছিল 105। এই জায়গাতে এসে কিন্তু 160 তার 16 এই জায়গাতে কিন্তু হাই, হ্যাঁ, এবং ক্লোজ কিন্তু 104। খুব বেশি কারেকশন দিইনি, অর্থাৎ কালকে যেটি বললাম যে একটা বড় মুভ হল্টেডের পরে যে একটা মুভ সেটা থাকবে এবং সেখান থেকে আবারও দেখেন এইখানে 107 অল্প, এইখানে আস্তে আস্তে করে কিন্তু এই জায়গাতে যাচ্ছে, দেন এই জায়গায় এসে কিন্তু সে আবার 116-এ ক্লোজ করছে। এইটাকে সে আবার এইখানে করেছে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে 51 পর্যন্ত যে টার্গেটটা দিলাম আপনাদেরকে, সেই জায়গাটা জেনেক্সিল আস্তে আস্তে 54
55 দেন 51, এটা হচ্ছে চেষ্টা। সুতরাং এই আইএসএনটাতেও সেই একই ধরনের একটা ছোট মুভমেন্ট দিয়ে আমি বলবো যে সে 66 এ বা 65 এর উপরে একটা ক্লোজ দেন তারপর একটা হল্ট করলে সে আরো ভালো করবে। আইএসএন কে জাস্ট যদি আমি বলবো যে নজরে রাখেন, যে কোনো মুহূর্তে খেপা খেপবে এবং সে আপনার চিন্তা করতে করতে সে হবে, অর্থাৎ এখানে আস্তে আস্তে ইনভলভ হতে পারে। গতকালকে স্টাইল ক্রাফট নিয়ে একটা কথা বলছিলাম। স্টাইল ক্রাফট আমি বলছিলাম যে তার লাইফ সার্কেলও দেখিয়েছিলাম। সো আর বলার অপেক্ষা রাখে না, কারণ সে যে জায়গা থেকে প্রফিটের সুযোগ করলো এবং সেটাকে ব্রেক করেছে এবং দেখেন 56 সেটাকে ব্রেক করেছে। 56 ক্লোজ ছিল এবং সে এই জায়গা থেকে আজকে ক্লোজ হয়েছে 57 এবং এই জায়গাতে এখন আমরা কোন জায়গাতে যাব সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সব থেকে চমৎকার এটা হবে হচ্ছে 60, সব থেকে চমৎকার ক্লোজ একটা হবে 60, 62, এই 60 আমি আরেকটু বলবো 57 থেকে 63 এই জায়গাটাতে আপনি তাকে দেখতে পাবেন খুব রিসেন্ট টাইমে, এবং সেটা ব্রেক করার পরে আমরা 75 এর দিকে যাব, দেন তারপরে এই যে 88, 1, 84 এই জায়গাটাতে সে আবার কুচুমুচু করবে। খুব বেশি সময় নেবে বলে আমার মনে হয় না, বাট আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমার আলোচনা শুনে যেন বায়না করেন। আমি সম্ভাবনা দেখছি এবং সেই সম্ভাবনাটা অবশ্যই আপনার বিবেচনায় নিয়ে এসে আপনি এই জায়গাগুলোতে দেখতে পান। সব সময় আমি বলেছি যে স্টাইল ক্রাফটের একটা ভালো মুভমেন্ট সামনের দিনগুলোতে অপেক্ষা করছে এবং আজকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভলিউমটাও করেছে। এরপরে আরেকটি স্টক রেডি পিকআপ পিটিএল, এই যে 56, এই 56 থেকে মোটামুটি যে যাত্রা শুরু হয়েছে এখন 69টাকে ব্রেক করবে এবং যে কোনো মুহূর্তে এটাকে ব্রেক করতে পারলেই এটি 71 এ তো যাবেই, দেন তারপরে একটা ভালো গ্যাপ তৈরি করবে। পাবলিকের কাছে খুব স্ট্রং, ফরেন ইনভেস্টররা রয়েছে, ফান্ডামেন্টালি বেশ স্ট্রং এবং টেক্সটাইলের একটা জোয়ার রয়েছে মার্কেটে, সুতরাং এটিকে নজরে রাখবেন। আমরা ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। ইন্স্যুরেন্সের কই ফিনিক্স, দেখেন এই জায়গাটাতে এই স্টকটি ডিভিডেন্ড পরবর্তী সময়ে তার সবকিছু পজিটিভ। আপনি কেন এই স্টকটি নিচ্ছেন না বা আপনার কেন বাই করতে ইচ্ছা হয় না একটু আমাকে ব্যাখ্যা করবেন যদি কেউ মানে বুঝতে পারেন। একটা দীর্ঘ সময় এই যে দেখেন এখান থেকে তার এই যে পজিটিভ ক্যান্ডেলের, সে মানে গ্রিন ক্যান্ডেল পজিটিভ ভাবেই ধরি, তো এইখান থেকে সে প্রাইস অ্যাকশন করলো, এই জায়গায় এসে সে আবারও প্রাইসটা এই যে হাইটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে সে এই জায়গাতে এসে সেল সিগন্যাল ক্রিয়েট করে প্রাইসটাকে ধরে রাখলো। তাহলে আপনি এই ফিনিক্সটাকে কেন সাদরে গ্রহণ করছেন না? ফিনিক্সটাকে কেন আপনার মনে হয় না যে সামনের দিনগুলো ভালো করবে? এই জায়গাগুলোই মূলত আমরা আসলে মানসিকভাবে বুঝতে পারি না যে আসলে আমার কোন স্টকগুলো বাই করা উচিত। এই জায়গাটাতে আমি আপনাকে বাই সাজেস্ট করলাম। আমার আলোচনা শুনে বাই করা যাবে, বাট আপনি যদি ভালো লাগে বাই করবেন, বাট এটাকে আমি বললাম যে এই জায়গা থেকে এটি সামনের দিনগুলোতে আরো ভালো করবে। খুব বেশি ডাউনে যাওয়ার এই মুহূর্তে আমি ফিনিক্সকে দেখছি না এবং আশা করি যে ফিনিক্স এইখান থেকে আরো ভালো করবে। এরপরে ছোট ছোট আরো বেশ কিছু স্টক ছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে কিছু অনুরোধ রয়েছে। আমরা একটু দেখি দুই একজনের একটু কমেন্টস স্টকগুলো দেখি আজকে, হ্যাঁ, দেন তারপরে অ্যাপেক্স স্পিনিং এর ব্যাপারটা যদি বলি, এটা চলতে থাকবে, হ্যাঁ, খোলা আকাশে 500, খোলা আকাশে 500, বাট এর মধ্যে বাই সেল করবেন। অ্যাপেক্স স্পিনিং এটা বেশি বলতে চাচ্ছেন, এটা অনেক বলা হয়েছে। অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে জানতে চাচ্ছেন, অ্যাপেক্স ফুটওয়্যার 212, এটা এটা তো একটা প্রফিট জোন হয়েছে, ব্রেক এখন এটা ব্রেক প্রয়োজন, এই জায়গাগুলোতে একটু ব্রেক করতে হবে, হ্যাঁ, 218, এরপরে আমরা এটাকে গন্তব্য একটা মানে দেখবো। 218টাকে দেখেন, আর সাপোর্ট জোন 210 একটা ভালো সাপোর্ট রয়েছে, আশা করি এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে। যার বাই রয়েছে তার উদ্দেশ্যে বলা, আর যারা বাই করতে চান তারা সাপোর্টে বাই করার চেষ্টা করবেন। অ্যান্ড দেন প্রফিট 218 এই জায়গাতে,
এরপরে আরো এত বলতে গেলে তো সমস্যা। স্যালভো নিয়ে একটু বলতে চাই। স্যালভো জানতে চাচ্ছেন, স্যালভো এখানে ইনসাইডার সিনসাইডার ডাউন ট্রেন্ড রয়েছে। এই ফার্মার মোটামুটি খুব চমৎকার সাপোর্টে রয়েছে। 73 37 টাকা 50 পয়সা সাপোর্ট নিবে ইনশাল্লাহ প্রত্যাশা করছি। বাট এই নিচে সাপোর্ট নিলে পারে কিন্তু বায়ার আউট হয়ে যাবে, এটি মাথায় রাখবেন। দেন তারপরে বাই করবেন। তোমরা আর মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই 39 40 এই লেভেলে প্রফিট টেকিং জোন তৈরি হবে, অর্থাৎ 37 50 থেকে 40 এই জায়গাটা প্রফিটের একটা জায়গা তৈরি হবে। এসপিসিএল নিয়ে একটু বলতে চাই। আমার নিজের ব্যক্তিগত খুব পছন্দের একটি স্টক এসপিসিএল। এইখানে গেল, এইখানে কারেকশন, এই জায়গাতে একটু সময় ক্ষেপণ করে আবার মুভমেন্ট করো, তাহলে এখানে আর একটু কারেকশন দেন, তারপরে আবার উঠুক। আসলে তো এবার 60 ক্রস করে যাবে, 60 ক্রস করেই যদি যাবে না, আরো দূরে যাবে এটি। এই ধরনের স্টক নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এই ধরনের স্টকের খারাপ করার পসিবিলিটি খুবই কম থাকে, সুতরাং ধরে থাকেন, প্রফিট দিবে। এনএফএমএল নিয়ে জানতে চাচ্ছেন। ওকে, ডান, ভালো জায়গা রয়েছে, কালকে প্রফিট পাবেন। অ্যান্ড দেন এই জায়গাতে নেবেন 22-40টার পরে 24-20 এই জায়গাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট এই যে মুভমেন্টটা দেখতেছেন, এই মুভমেন্টটা সাস্টেইনেবল হবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যদি কোনো দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা বলতে মানে ভালো দুর্ঘটনা, যেমন প্রাইস অ্যাকশন হলে ভালো হয়, কিন্তু ক্যান্ডেলের প্যাটার্ন অনুযায়ী এখান থেকে সেল সিগনালে প্রাইসটাকে যদি ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই এমএসিডির এবং আরএসআই এর একটা ভালো কম্বিনেশন দরকার, সেটা নাই। যার কারণে ওই যে একটু আগে যেটি বললাম যে ছোট প্রফিটের ব্যাপারটি 22 টাকা থেকে 22 টাকা 40 পয়সা এই জায়গাটাতে প্রফিট নিয়ে নিন, এটা ভালো হবে। and then তারপরে আরেকটা স্টক নিয়ে কথা বলি, তারপরে শেষ করে দিই। আর আমাদের গ্রুপে যারা জয়েন করতেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে জয়েন করতে পারবেন। কেউ একজন কমেন্টসে বলছিলেন যে এমআরএল আমরা বাই করি কি না। এমআরএল অয়েল, আচ্ছা একটু দেখি, আমরা এটা বারবারই দেখানো হয়। হুম হুম আমি এমআরএল অয়েলের এই মুভমেন্টটা চাচ্ছি, এই মুভমেন্ট আমি স্পষ্ট বললাম। এই যে এমআরএল এর যে এখন যে প্রাইস 26 টাকা 20 পয়সা, হ্যাঁ, 26 টাকা 20 পয়সার এই মুভমেন্টটা আমি চাই। ক্লিয়ার? এই জায়গাতে দেখলে অবাক হবেন না। বাট অবশ্যই কিছু কারেকশন দিয়েই যাবে, কারেকশন দিয়েই যাবে, কারেকশন ছাড়া সে যাবে না, কারেকশন ছাড়া সে এক পাও নড়বে না। বাট ওই জায়গাটাতে যাবে। ইভেন আমি গতদিন খুব স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলেছিলাম, স্পষ্ট, 31 এর আগে কি থামবে? 31, 33, 33 বলেছিলাম। হয়তো অনেকেই খেয়াল করেছেন, অনেকেই হয়তো খেয়াল করেন নাই, বাট সম্ভাবনা রয়েছে। আমি বাই করিনি, আমার অ্যানালাইসিসের যে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, পাবলিকের সাথে শেয়ার কম। এবং এই যে এই জায়গাটা দেখেন, এই যে এই জায়গাটা দেখেন কত জায়গায় আসছে, এই জায়গাটা তো আপনাকে মেনে নিতে হবে। যদি এই জায়গা মেনে না নেন তাহলে তো হবে না। ওকে, আমি এবং এই জায়গার সাথে আরেকটু জায়গা তুলনা করতে হবে না। এই যে উঠে র্যালিটা গেল, র্যালিটা যাওয়ার পরে এই যে কারেকশনটা আসলো, আবার উঠলো, আবার কারেকশন দিয়ে আবার উঠতেছে। আপনার কেন মনে হয় না যে এখানে বাই সেল করার জন্য অবশ্যই কেউ আছেন বা তারা এগুলো করছেন? না হলে জেড ক্যাটাগরির স্টকগুলো কেন এরকম বাড়ে, এগুলো বুঝতে হয়। ইভেন এখন একটা মুভমেন্ট আসছে, এই মুভমেন্টের সাথে আমি বলবো যে তার কোফা ছিল, একটা কোফা,
কোফাটা ছিল 19 টাকা 50 পয়সা, 19 টাকার 50 পয়সা কোফা কেটে 27 টাকা চলে আসে। 27 টাকায় চলে আসার পর জেনারেলি একটা ক্লোজের মানে কারেকশন জোনটা চেয়েছিল, সেই কারেকশনটা করেছে এবং এখন মুভ করছে। কালকেও এটা ভালো করবে, একটা প্রফিটের জোন তৈরি হবে, বাট প্রফিট পরবর্তী সময় এটা আরো মুভ করবে 31 33 নোট। আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোচনা শুনে বাই করবেন না, বাট আমাদের চ্যানেলটাকে একটু বড় এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে, আমি নিজে কোনো ফেসবুক চালাই না, ফেসবুক গ্রুপ বলি বা ফেসবুকের যে বিভিন্ন পেজ টেজ রয়েছে, আপনারা একটু কষ্ট করে একটু লিঙ্কটা কপি করে যদি সেখানে দেন তাহলে হয়তো আমাদের একটু উপকার হয়। আমরা চাই যেন সবাই আমাদেরকে জানুক এবং আমাদের আলোচনা শুনে তারা যেন একটু হলেও উপকৃত হয়। এটা আপনাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন থাকবে এবং আমি বিশ্বাস করি যারা আমাদের নিয়মিত মেম্বার রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে বিভিন্ন জায়গায় পোস্ট করে আমাকে আরো ভালো ভিউজ নিয়ে আসতে সহায়তা করবে। সকলে ভালো থাকবেন এবং আজকের এই দীর্ঘ আলোচনায় আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।